আমি জাহাঙ্গীর আলম বাদশার স্ত্রী। আমাদের মাহবুব রহমান আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিচ্ছে। আমাদের প্রথমে 12 লাখ করে নিচ্ছে, তারপর ও জমি জায়গা বিক্রি করে দিচ্ছে, তারপর আবার আমাদের কাছে আবার মুক্তিপণ চাইছে 10 লাখ করে। আমরা আবার টাকা দিচ্ছি, ওগুলো আমরা বাড়ি ভিটা সহ বিক্রি করে দিছি। অনেক মানুষের কাছ থেকে ঋণ নিছি, নেওয়ার পর আমরা দিছি। এখন আমরা খুব নিঃস্ব, আমরা অনেক বাড়িতেও থাকতে পারতেছি না, পালাই বেড়াইতেছি। ঋণ যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি ওনারা আমাদের কাছে আসে আমাদেরকে ধরতেছে। আমরা বাসাও ঠিক মতন থাকতে পারতেছি না, কিভাবে খাবো কিভাবে চলবো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা মামলায় করছি থানায় কোর্টে, এগুলোর কোনো বিচার পাচ্ছি না। আর আমরা আসামিকে মাহবুব রহমান ও ওনার স্ত্রীকে ধরা হচ্ছে না। আমাদের উল্টো হুমকি দিচ্ছে। এই কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, মাহবুব রহমান এবং ওনার স্ত্রীকে ধরা হোক। আর আমাদের যতগুলো ক্ষতিপূরণ হয়েছে আমরা এগুলো ক্ষতিপূরণ চাচ্ছি। আপনি আসেন, আপনি খুব বলতেছেন, দেখি আপনার শুনে আপনার কাছে নেন। চলে এসো, এখানে চলে এসো। বাইরে যাবো, ওখানে থাকো। পরিবারের অবস্থা আপনি কি দেখছেন, কি শুনছেন, এগুলো বলবেন। আমার জাহাঙ্গীর আলম বাদশা আমার মামা হয়। আগে একটা ছোট ব্যবসা করতো, তারপরে বলছে যে বিদেশ যাবে, তাহলে বলতেছে বিদেশ যাওয়ার গেলে আমার সংসারটা ভালো হবে। তারপরে এই জন্য যাওয়ার জন্য টাকা দিল। এখন টাকা দেওয়ার পরে এখন তো আর যাইতে পারলো না। তো মামার পুকুর ছিল, জমি ছিল, সবকিছু বিক্রি করছে। এখন যে মামারা চলবে সেরকম চলার মতো কোনো ব্যবস্থা নাই। এখন আমরা চাচ্ছি, আমরা কেস করা হলো, তারপরে আমরা নিউজ করছি। আর মামা বলার দরকার নেই। আমরা যে আমাদের এখন মনে করে আমরা এখন চাচ্ছি যে বিচার মাহবুব রহমান আর আশাকে ধরা হোক। আর এর জন্য মানে আমরা নিঃস্ব হয়ে গেছি, যে আমরা যে চলবো, চলার মতো কোনো ব্যবস্থা নেই। কি করবে, সব টাকা সব কিছু তো হারাই ফেলছে। এর জন্য আমরা বিচার চাচ্ছি যে আর আমাদের যেগুলো ক্ষতিপূরণ হচ্ছে আমরা ক্ষতিপূরণটার জন্য পাই। এই জন্যই আজকে আমরা মানববন্ধনে দাঁড়াইছি। ঠিক আছে। কি করবেন রে, কি করবেন, কোন টিভি খাইবেন, এইখানে আমার এখানে কথা বলছেন। আপনার নাম কি, আপনার পরিচয় দিন। আমার নাম হচ্ছে নাসিমা আক্তার, আমার স্বামীর নাম হচ্ছে সুপ্রিয়ান ইসলাম। আমি সুপ্রিয়ানের ওয়াইফ। আমার হাজবেন্ড একটা কোম্পানিতে চাকরি করতো, বেশ ভালো দিন যাচ্ছিল আমাদের। তারপর মাহবুবুর রহমান আমাদেরকে, আমার হাজবেন্ডকে বলে দেশে নিয়ে যেয়ে চাকরি দিবে। 12 লাখ টাকা আমাদের কাছ থেকে প্রথমত নেয়, তারপর 10 লাখ টাকা নেয়। নেওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে তো ক্ষতিগ্রস্ত করে দেয়, মানে বিদেশে যাবে, স্বামী ভালো চাকরি করবে, ভালো বেতন পাবে, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে, এই আশায় স্বামীকে বাইরে পাঠানোর জন্য জমি জায়গা বিক্রি করে, ঋণ করে, গয়নাকাটি যা কিছু ছিল সবকিছু ক্ষতিগ্রস্ত করে স্বামী
ভালো চাকরি করবে সে আশায় বিদেশে পাঠানোর পরে তারপর হচ্ছে যে ও আবার জিম্মি করার পরে বাকি যতটুকু থাকে আমাদের যা কিছু থাকে সবকিছু আমরা বিক্রি করে দেই। বিক্রি করে দেওয়ার পরে এখন আমাদের কোনো কিছু নেই, পাওনাদারের ভয়ে আমাদেরকে এখন প্রতিদিন পালিয়ে বেড়াইতে হয়। আমরা যে খাওয়ার মতো আমাদের কোনো কিছু নেই। আমরা কোর্টে মামলা করছি, থানায় গেছি, এখনো পর্যন্ত কাউকে ধরা হচ্ছে না, ওরা এখনো পালিয়ে বেড়াচ্ছে। আর আমরা কোথাও থেকে সাপোর্ট করতেছি না যে আসামি আজ ধরা হবে কি হবে না। থানায় গেলে ওরা বলে যে আপনাকে আমরা একটা কাজ নিয়ে বসে আছি, আমাদের কি আর অন্য কোনো কাজ থাকতে পারে না? তাহলে আমরা কোথায় যাবো? দেশে আমরা যদি আমাদের দেশে যদি বিচার না পাই, আমরা যদি সরকারের কাছে বিচার না পাই, তাহলে আমরা কার কাছে বিচার চাবো? প্রশাসনের কাছে যদি বিচার না পাই, আমরা যে চলবো, আমরা কিভাবে চলবো? আমরা বাঁচবো কিভাবে? আমরা খাবো কিভাবে? আমাদের তো কিচ্ছু নেই, সবকিছু শেষ করে দিয়েছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা তো বাঁচতে চাই, কিন্তু আমরা যে বাঁচবো সেটা তো বাঁচতে গেলে যে আমরা যতগুলো ঋণ করছি, যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাহলে সেগুলো তো আমাদেরকে ফেরত দিতে হবে। উল্টা মাহবুব আমাদের নামে মামলা করে রাখছে, আমাদেরকে দিনটা 24 ঘন্টা পালিয়ে বেড়াতে হয়। যাদের ঘরে খাবার থাকে না, যাদের মাথার উপরে কোনো ছাদ থাকে না, যাদের পায়ের তলায় মাটি থাকে না, তারাই তো বুঝতে পারে যে আমাদের কি দিন যাচ্ছে। আর দেশে প্রশাসন আছে, আইন আছে, এদের কাছ থেকে আমরা কোনো কিছু বিচার পাচ্ছি না। আমরা চাই এদেরকে ধরা হোক। আমরা যে কষ্টে আছি, যে যন্ত্রণায় আছি, এগুলো যেন আমার মতো আর কোনো পরিবারের জন্য না হয়। আপনারা একটু দাঁড়ান তো, চার যুবক বিচারক এবং মানবাধিকার আশরাফি পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগে এবং গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগীদের পরিবার, যারা ফাঁদে পড়েছে এবং প্রতারণার শিকার হয়েছে এবং যারা প্রতারক হিসাবে এখনও আসলে গ্রেপ্তারের নাগালের বাইরে রয়েছে, তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু পরিবার সকলেই আজকে দাঁড়িয়েছে। নীলফামারী শহরের আমরা দেখলাম সেই জরুরি মোড় রয়েছে, তার পূর্ব দিকে ডিসি চত্বর মোড়ে কিন্তু ভুক্তভোগীর পরিবার সকলেই মানববন্ধন করছেন। প্রতারকদের বিচার চাই, মানব এবং চার যুবক আমার বোন আছে বক্তব্য কিন্তু সকলে এখানে থেকে তারা কিন্তু টাকা দিয়ে বয়স ওনারাই তো দিয়ে দিল, আমরা আর কি ওনারা যেটা দিচ্ছে ওটাই বুঝলাম যে আমাদের কি এত আমরা ঋণ করে তাদেরকে